এই কারণে বুয়েট রিটেনের জন্য স্পেশালি বুয়েট রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেম প্রশ্ন হুবহু চলে আসার সম্ভাবনা আছে যদি এমন বেসিক্যাল প্রশ্ন দিতে চাই তাপগতিবিদ্যার সূত্র থেকে বা গ্যাসের সিস্টেমের পরিবর্তন থেকে, ঠিক আছে। নর্মাল যে আমাদের সমস্ত প্রক্রিয়ার উদ্যুতাপ তাপ প্রক্রিয়া চাপ প্রক্রিয়া আছে তার থেকে কিন্তু একটু ভিন্ন কনসেপ্ট। ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা অধ্যায়ের খুবই দারুণ এবং চমৎকার একটি বেসিক ম্যাথ, যেটা হয়তো তোমরা এই ধরনের ম্যাথ আগে কখনো করোনি। তাই ক্লাসটি হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক্যাল। সো আশা করি অবশ্যই মিস করবে না এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমাদের লাইন বাই লাইন A to Z দেখবা, তাহলে কিন্তু বেসিক বুঝতে পারবো না, কারণ প্রশ্নটি আমাদের একটু ব্যতিক্রমী এবং একটু ভিন্নধর্মী। সো শুরু করা যাক। শুরুতে দেখো প্রশ্নটি আসলে কি বলা আছে, যে চিত্র অনুযায়ী 2 মোল একটি আদর্শ গ্যাস এক পারমাণবিক মানে আদর্শ এক পরমাণু গ্যাস একটি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট লম্বা চোঙের মধ্যে রয়েছে। তার মানে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে একটা পিস্টন বা চোঙাকৃতির পিস্টন আছে, সেই পিস্টন দ্বারা কিছু গ্যাস আবদ্ধ আছে, ঠিক আছে। তার মধ্যে পিস্টনটি ঘর্ষণীয় এবং ভর এম। তাহলে এই যে পিস্টন, এই পিস্টনের নিজের ভর দেওয়া আছে এম এবং এই পিস্টনের উপরে বাহ্যিকভাবে বায়ুচাপ বা যে চাপ কাজ করছে সেটার মান পি নট। ওকে, আমরা যেটা বায়ুচাপই বলতে পারি। তারপরে একটি নির্দিষ্ট সময়ে হিটারটি কি বলছে, কিউ সেকেন্ড হারে গ্যাসে তাপ সরবরাহ শুরু করে। আচ্ছা, এই যে ভিতরে একটা হিটার লাগানো আছে, দেখো যে এই সিলিন্ডারের ভিতরে আলাদাভাবে একটা হিটার লাগানো আছে, যেটা আমাদের কি করে এখানে প্রতি সেকেন্ডে কিউ জুল পার সেকেন্ড, তাহলে কিউ জুল পার সেকেন্ড হারে তাপ ভিতরে দিবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, ফলে তার রুদ্ধতাপীয় অবস্থায় পিস্টনটির গতিবেগ নির্ণয় করো। তাহলে এখন দেখো হিটার দিয়ে যখন এটা তাপ দিবে কি ঘটনা ঘটবে, সেই তাপের কারণে গ্যাসটা উত্তপ্ত হবে। গ্যাস উত্তপ্ত হলে তার আয়তন বৃদ্ধি হবে। আয়তন বৃদ্ধিজনিত কারণে গ্যাসটা কি হবে, সিলিন্ডার আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে। ফলে এই সিলিন্ডারের এই যে পিস্টনটা সে কত বেগে উপরে উঠবে সেটাই আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমাদের এখানে লাগবে সিলিন্ডারটির ব্যাস, এই কত বেগে উঠবে, বেগ। ওকে, এবং বলা আছে দেখো যে সিস্টেমটা কি আছে, সম্পূর্ণ সিস্টেম তাপ অন্তরক। তার মানে আমরা ভিতরে কিউ হারে যে তাপটা দেব সেই পরিমাণ তাপ এর ভিতর থেকে কিন্তু বাইরে বেরোবে না, সমস্ত রুদ্ধতাপীয় অবস্থায় থাকবে। তাহলে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে আসলে নর্মাল যে রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা বলি সেটা না, এখানে বলা হচ্ছে কি যে আমরা যখন কিউ হারে আমরা প্রতি সেকেন্ডে তাপ এখানে ভিতরে হিটার থেকে দিব, ওই তাপটা আর বাইরে বেরোতে পারবে না, সেই অবস্থায় তাপটা রুদ্ধ অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে ঘটনা কি হচ্ছে দেখো, যে আমরা কি বলতেছি যে আমরা প্রতি সেকেন্ডে এখানে কি করতেছি, তাপ দিচ্ছি। সেই তাপের ফলে সিলিন্ডার কি করবে, তাপ শোষণ করে আস্তে আস্তে আয়তন প্রসারণজনিত কাজ করা শুরু করবে। এবং শুধুমাত্র গ্যাস কিন্তু কি হয়, তাপ দিলে তার শুধু আয়তনই বৃদ্ধি করবে তা না, সেই সাথে সাথে কিন্তু তার ভিতরে কিছু পরিমাণ শক্তি অ্যাবজর্ব করে তার অন্তঃ শক্তিও বৃদ্ধি করবে। ফলে এখানে কি হবে, আমরা যে তাপটা দিব সেই তাপের একটা অংশ কাজে ব্যয় হবে, আরেকটা অংশ গ্যাস বা সিস্টেম তার নিজের অন্তঃ শক্তির জন্য ব্যয় করবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো সেই অনুযায়ী আমরা যদি বলি তাহলে হিসাবে শুরু করি। আমরা ধরে নিলাম হিটার দিয়ে আমরা কি করছি, টি সময়ে এখানে কি করবো, তাপ দিব, ঠিক আছে। টি সময় আমরা টি সময় ধরে তাপ দেওয়া হলো, ধরে নিলাম যে টি সময়, ঠিক আছে। তাহলে টি সময় ধরে আমরা কি করছি, তাপ দিছি, এবং সেই ফলে আমরা কি করতেছি, হিসাব করতেছি, বা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় কি বলা হচ্ছে, হ্যাঁ গতিবেগ। তাহলে একটা নির্দিষ্ট সময় টি সময়ের ক্ষেত্রে বা ডেলটি সময়, খুবই ক্ষুদ্র একটা সময় যদি আমরা ডেলটির কথা বলি, তাহলে ডেলটি সময়ের জন্য হিসাব করতেছি। তাহলে আমরা যদি মনে করি যে কিউ পরিমাণ তাপ এখানে দিয়েছি আমরা, তাহলে আমরা কিউ পরিমাণ যদি তাপ দিই তাহলে এই তাপের একটা অংশ কি করছে, গ্যাসের এই যে প্রসারণজনিত বা সিলিন্ডারকে ওঠানোর কাজে ব্যয় হবে, আর বাকি অংশ তাহলে আমরা মনে করি ডেল কিউ পরিমাণ তাপ দিলে ডেল ডাব্লিউ প্লাস আমরা কি পাবো, ডেল ইউ, সিস্টেমের অন্তঃশক্তির পরিবর্তন, একটা অংশ অন্তঃশক্তির পরিবর্তনে ব্যয় হবে। আমরা যে তাপটা দিচ্ছি হিটারে দিয়ে প্রতিনিয়ত তাপ দিতে আসি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলবো না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো ডিকিউ জিরো হয়, তাহলে এটা ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়া না। এখানে আমরা হিটার দিয়ে আলাদাভাবে তাপ প্রতি সেকেন্ডে দিচ্ছি, প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার, ঠিক আছে। এবং পুরো সিস্টেমটা অন্তরক বলে তাপটার বাইরে বেরোতে পারবে না, ওর ভিতরে রুদ্ধ অবস্থায় থাকবে, এটা বোঝাচ্ছ। তাহলে ডাব্লু কাজ, এখন কাজ কত হবে, তাহলে গ্যাসীয় সিস্টেমের কি তো কাজ কি দেখো, যে এখানে আমরা সিস্টেমের উপর একটা নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে রাখছি, যে বাইরে দেখো যে বাইরে থেকে এই পর্যন্ত চাপটা আছে পি নট, একটা ধ্রুব মানের চাপের উপর কাজ করতেছে, তাহলে চাপের মান, তাহলে এই অবস্থায় সে কি করছে, উপরের দিকে উঠছে, তাহলে এখানে কি তো কাজ কত হবে, পি ইন্টু ডিভি। এন্ড ডিভি মানে আমরা কি, যে এর আয়তনের পরিবর্তন। আমরা ধরে নিলাম এই ডেলটি সময়ে গ্যাসটা কি হবে, সিলিন্ডারটা এখান থেকে এটুকু পরিমাণ ডেল এক্স পরিমাণ উপরে উঠবে। ওকে, তাহলে ডেলটি সময় যদি ডেল এক্স পরিমাণ উপরে ওঠে তাহলে আমাদের আয়তন কত হবে, তাহলে এই ডেল এক্স পরিমাণ যদি উঠে তাহলে এইটুকু পরিমাণ আয়তন, তাহলে এক্স ইন্টু এ, তাহলে আমাদের কত হবে, যে আয়তনের পরিবর্তন হবে
এ ইন্টু ডেল এক্স। যদি ডেল এক্স পরিমাণ সরণ ঘটে সিলিন্ডারটির এই পিস্টনটি যদি ডেল এক্স পরিমাণ সরণ ঘটে তাহলে আয়তনের পরিবর্তন হবে এ ইন্টু ডেল এক্স। তাহলে এটা হবে আমাদের কাজ, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। প্লাস এখন দেখো গ্যাসের অন্তঃ শক্তির পরিবর্তন। তাহলে এই গ্যাসের আমাদের অন্তঃ শক্তির পরিবর্তন কত হয়? তাহলে আমরা জানি গ্যাসের তো কোনো কি শক্তি নাই, কোনো আলাদা বিভব শক্তি নাই, গতিশক্তি বা গ্যাসের যে শক্তি সেটাই কি হয় তার অন্তঃ শক্তি হিসাবে জমা থাকে। তাহলে আমরা যখন তাপ দিব সে তাপ কি হবে, তাপমাত্রা পরিবর্তন হবে তার ভিতরে, ফলে একটা অন্তঃ শক্তি জমা হবে। তাহলে কয় পরমাণু গ্যাস? এটা বলা আছে এক পরমাণু গ্যাস। তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে অন্তঃ শক্তি কত হয়? 3/2 nr ডেলটি। যদি ডেলটি পরিমাণ আমার তাপমাত্রা বৃদ্ধি পায় এই তাপ দেওয়ার ফলে, তার অন্তঃ শক্তি এক পরমাণু গ্যাসের জন্য কত হবে? 3/2 nRT। এই পরিমাণ অন্তঃ শক্তি বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। এখন আবার আসো, যেহেতু আমরা তাপমাত্রার পরিবর্তন অঙ্কের কথা বলা নাই, তাহলে আমরা তাপমাত্রা রাখবো না, তাপমাত্রাটাকে আমরা এই যেখানে চাপের মান তো দেওয়া আছে চাপে কনভার্ট করব। তাহলে এটাকে যদি আমরা চাপে কনভার্ট করতে চাই আমরা কি লিখতে পারি? দেখো পি ইন্টু এ ইন্টু ডেল এক্স প্লাস 3/2 nRT, nr ডেলটি বা nRT। তাহলে nRT মানে আমরা কি জানি? পিভি। তার মানে এই nr ডেলটি মানে আবার পি ইন্টু আয়তনের পরিবর্তন। ফলে আমরা এখানে বলতে পারি এটা সমান সমান আমাদের পি ইন্টু আয়তনের পরিবর্তন এ ইন্টু ডেল এক্স। যেহেতু আমরা আয়তন এখানে এ ইন্টু ডেল এক্স লিখছি, এখানে আয়তনকে এ ইন্টু ডেল এক্স। তাহলে দুইটা সেম রাশিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা যোগ করলে কত থাকে? যে আমরা যোগ করলে ফাইনালি পাচ্ছি দেখো 3/2 এর যোগ করলে তাহলে 5/2। তাহলে 5/2 পি ইন্টু এ ইন্টু ডেল এক্স। তাহলে যদি আমরা ডেল কিউ পরিমাণ তাপ দিই, সেই ডেল কিউ পরিমাণ তাপের মান হচ্ছে এটা 5/2 পি এ ডেল এক্স। ওকে, এখন আসি যে আমাদের ছিল কি বেগ বের করতে হবে। তাহলে এইটা কতক্ষণ সময় ধরে আমরা বলতেছি? ডেলটি সময়ের জন্য। ডেল এক্স সরণ হয়েছে ডেলটি সময়ের জন্য, ঠিক আছে। ডেলটি সময় যদি ডেল এক্স সরণ ঘটে সেই সময় আমাদের ডেল কিউ এর মান এইটা। ফলে এখানে যদি আমরা উভয় পক্ষকে এখন আমরা কি করি, এই ডেলটি দিয়ে ভাগ করে দিই। তাহলে আসো, তাহলে ডেল কিউ বাই ডেলটি সমান সমান এই পাশে কত পাবো? 5/2 পি ইন্টু এ ডেল এক্স বাই ডেলটি। ওকে, এখন এই যে কিউ বাই টি এটা মানে কি ছিল? তাপের হার, আমাদের ওই ভিতরে সিস্টেমে তাপের পরিবর্তনের হার। তাহলে তাপ পরিবর্তন বা উৎপন্ন তাপের হার কত ছিল? কিউ। তাহলে এখন আমরা যদি এটার মান বসাই দিই তাহলে এটা হচ্ছে কিউ সমান সমান 5/2 পি ইন্টু এ ডেল, এই যে ডেল এক্স বাই ডেলটি মানে কি? বেগ। তাহলে এটা হচ্ছে পিস্টনের বেগ, পিস্টন কত বেগে উপরে উঠছে। ডেলটি সময় ডেল এক্স পরিমাণ যদি উচ্চতা যাই তাহলে এখান থেকে আমরা কি গড় বেগ হিসেবে বেগ পেয়ে যাচ্ছি ডেল এক্স বাই ডেলটি ভি। আমাদের এই বেগের মানটাই চেয়েছে। এখন এখানে দেখো ক্ষেত্রফলের কথা বলা আছে। হ্যাঁ, ক্ষেত্রফল এ এটা আমরা জানি। পি, তাহলে এই ভিতরে আমাদের গ্যাসের উপর চাপ আসলে কত? চাপ এখানে কি বলা আছে দেখো, পি নট পরিমাণ বায়ু চাপ বা কোনো একটা কনস্ট্যান্ট চাপ আছে। আবার এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে এখানে কিন্তু এই পি এর মান পি নটের সমান না। এটা আবার একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে চাপের মানটা, চাপের মান কিন্তু শুধু পি নট না। কারণ কি দেখো এখানে যে পিস্টন আছে, পিস্টনের নিচের একটা ভর আছে আবার। ফলে এই পিস্টন নিচে কি করবে? তার একটা ভরের পরিমাণ একটা চাপ প্রয়োগ করবে অলরেডি। ফলে বাহ্যিক চাপ আমাদের থাকবেই প্লাস ভর। তাহলে আমরা বলতে পারি এখানে যে পি, আমাদের এখানে যে গ্যাসের চাপ, এই ভিতরে গ্যাসের পি ইজ ইকুয়াল টু যে আমাদের এই বাহ্যিক চাপ পি নট প্লাস এই ভরের কারণে যে চাপটা হচ্ছে। তাহলে ভরে আমাদের কি জানি নিচে থেকে বল প্রয়োগ করছে কি পরিমাণ? এমজি পরিমাণ। আর বাই ক্ষেত্রফল, তবে কত আমরা কি চাপ পাবো? এমজি তো বল, ঠিক আছে। তাহলে বল বাই ক্ষেত্রফল করলে আমরা চাপ পাবো। তাহলে আমরা পি নট চাপ এবং এই ভরের জনিত চাপ যোগ করলে তারপরে আমরা মোট চাপটা পাবো। সেই পি এর মানটা কিন্তু আমরা এখানে বসাবো। তাহলে অনেকে হয়তো এই জিনিসটা খেয়াল করবে না, ঠিক আছে। তাহলে এই আমরা খেয়াল রাখা লাগবে সবসময় বাহ্যিক চাপের পরেও যদি পিস্টনের নিজের কোনো ভর দেওয়া থাকে ওইটাকেও আমরা কিন্তু চাপে কনভার্ট করে নেওয়া লাগবে। ফলে যদি ওই মানটা যদি আমরা এখানে ইনপুট দিই দেখো, তাহলে ফাইনালি আমরা বেগের মানটা নির্ণয় করতে পারছি। তাহলে বেগের মান কত আসে? যে ভি ইজ ইকাল টু আমাদের এই 2 কিউ উপরে চলে গেল ডিভাইডেড, তাহলে আমরা 2/5 আসে এই পাশে উল্টাই দিলাম। তাহলে কিউ ডিভাইডেড বাই আমাদের পি ইন্টু এ। তাহলে পি এর সাথে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা ভাগ আছে, তাহলে আমরা গুণ করে দিলে একবারে। তাহলে পি নট ইন্টু এ প্লাস এমজি। ওকে, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম পি নট ইন্টু এ প্লাস এমজি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি? বেগের মানটা ইজিলি নির্ণয় করে ফেলতে পারছি। ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 2q/5, তাহলে 2q/5 ইন্টু পি নট এ প্লাস এমজি। এন্ড পি নট মানে আমাদের প্রাথমিক বায়ু চাপ, এ মানে পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, এম পিস্টনের ভর দেওয়া আছে, জি দেওয়া আছে, কিউ মানে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার। সবগুলো মান দেওয়া থাকবে, জাস্ট বসাই দিলেই কিন্তু আমরা ইজিলি বেগের মান নির্ণয় করতে পারছি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো সুবিধা, দারুণ একটা বেসিক ম্যাথ, যেটা আমাদের নর্মাল গতানুগতিক ম্যাথ থেকে কিন্তু একটু ভিন্ন টাইপের। ঠিক আছে, এই কারণে বুয়েট রিটেনের জন্য স্পেশালি
বুয়েট রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেম প্রশ্ন হুবহু চলে আসার সম্ভাবনা আছে যদি এমন বেসিক্যাল প্রশ্ন দিতে চাই তাপগতিবিদ্যার সূত্র থেকে বা গ্যাসের সিস্টেমের পরিবর্তন থেকে, ঠিক আছে। নর্মাল যে আমাদের সমস্ত প্রক্রিয়ার ঊর্ধ্বতাপ তাপ প্রক্রিয়া চাপ প্রক্রিয়া আছে তার থেকে কিন্তু একটু ভিন্ন কনসেপ্ট। ওকে, কারণ ওইখানে আমরা বাইরে থেকে একবারে তাপ দিয়ে দিই, পরবর্তীতে কিন্তু হয় না, কিন্তু এখানে হিটারের সাহায্যে প্রতি সেকেন্ডে তাপ উৎপন্ন হচ্ছে, তারপরে সিস্টেমটা আমাদের কি আবদ্ধ রুদ্ধতাপ আছে, তাহলে এটা কিন্তু সেই ধরনের প্রক্রিয়া না, ঠিক আছে। সেই আমাদের একই ধরনের কাজ কিন্তু এখানে হচ্ছে না, এখানে প্রতিনিয়ত তাপের মান আমরা দিচ্ছি, ঠিক আছে। ওকে, আর তাহলে আমরা যদি পুরো ওভারঅল সামারিটা আরেকবার তোমাদের বলি, তাহলে দেখো কি ঘটনা ঘটলো, যে একটা সিলিন্ডারে পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস ছিল, যে পিস্টনটা ঘর্ষণভাবে উঠানামা করতে পারে, ফলে এর মধ্যে যখন আমরা বাহ্যিকভাবে তাপ দিচ্ছি, রুদ্ধতাপ প্রক্রিয়া যেহেতু আমরা তাপ যেটা দিচ্ছি তার পুরো তাপটা আর বাইরে বেরোতে পারছে না, সম্পূর্ণ তাপটার ভিতরে আবদ্ধ থেকে কি করছে, গ্যাসের অন্তঃশক্তি বৃদ্ধি করছে একটা অংশ, আর একটা অংশ গ্যাসের চাপ বৃদ্ধি করে মানে আয়তন বৃদ্ধি করে পিস্টনকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এবং চাপের মান কিন্তু কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। তো চাপ পরিবর্তন যেহেতু হচ্ছে না, তাই আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং চাপের মানটা কিন্তু ফিক্সড। ওকে, ফলে আমরা যদি ডিকিউ পরিমাণ তাপ এখানে দিচ্ছি হিটার দিয়ে, তার একটা অংশ কাজ করছে, একটা অংশ সে অন্তঃশক্তি বৃদ্ধি করছে, তাহলে কাজের মানটা কত হয়, যেহেতু চাপ স্থির তাহলে পি ইন্টু ডিবি, আর ডিবির মান ক্ষেত্রফল আমাদের আমাদের এখানে আয়তনের পরিবর্তন কত, ক্ষেত্রফল যেহেতু ফিক্সড তাহলে আমাদের ডেল এক্স আমাদের পরিবর্তন হচ্ছে, তাই এ ইন্টু ডেল এক্স করলে আয়তনের পরিবর্তন পাওয়া যাচ্ছে। আর অন্তঃশক্তি পরিবর্তন 3/2 এনআরটি কেন, কারণ এটা এক পরমাণু গ্যাস, যদি এটা দ্বিপরমাণু হতো তখন ধর 5/2 নিয়ে লাগতো, তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে যে এক পরমাণু গ্যাসের কাজ কি, তাহলে এখানে অন্তঃশক্তির মানটা বের করার জন্য আমাদের এটা পরমাণু গ্যাস জানা জরুরি। এখন দেখো অঙ্কের মধ্যে ডাটায় তাপমাত্রার পরিবর্তন সংক্রান্ত কোনো কিছু আমাদের নাই, আমাদের চাপের কথা আছে, তাহলে আমরা এটাকে চাপের সাথে কনভার্ট করলে তবে কি আমরা আমাদের ডাটাগুলো ব্যবহার করতে পারবো। এই জন্য এনআরটি সমান আমরা পিভি বা পি ইন্টু ডেল ভি বসাই দিলাম। সেইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেহেতু প্রতি সেকেন্ডে কিউ এই যে তাপ উৎপন্ন হচ্ছে কি প্রতি সেকেন্ডে তাপ উৎপন্নের হার দেওয়া আছে, এবং আমাদের স্মরণ দরকার না, আমাদের দরকার কি বেগ, তাই আমরা এখানে উভয় পক্ষে টাইম দ্বারা ভাগ করে দিলে আমাদের প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার পেয়ে গেলাম প্লাস বেগ পেয়ে গেলাম, তাহলে ইজিলি মানটা চলে আসলো। তাহলে এখানে দুইটা বিষয় বোঝার ছিল, সেটা হচ্ছে যে তাপ উৎপন্নের হারটা এবং সেই সাথে চাপটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে চাপের মানটা আসলে কত হবে। অনেকে শুধুমাত্র পি নটটাকেই যখন দেখবে যে পি নট একটা চাপ বলা আছে এটাকেই চাপ হিসাবে হয়তো কাউন্ট করবে, কিন্তু এই যে ভর, তাহলে গ্যাসের সিলিন্ডারে যে পিস্টনে যদি নিজের ভর থাকে সেটাও যে একটা চাপ সৃষ্টি করবে, তাহলে সেটাও কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করা লাগবে, ঠিক আছে। ফলে পিস্টনের ভর যদি কখনো দেওয়া থাকে বাহ্যিক চাপের সাথে তার চাপটাও তার এমজি না শুধু mg/a, ঠিক আছে, চাপে কনভার্ট করে কাজ যোগ করা লাগবে, তাই সেটাই হবে আমাদের মোট চাপ। তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছো, না হলে আরেকবার প্রথম থেকে দেখো ঠান্ডা মাথায় এবং নিজে হাতে হাতে সলভ করো, তাহলে পুরো জিনিসটা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবো। এবং এই টাইপের ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, বেসিকটা ভালোভাবে বুঝে নাও, তাহলে অবশ্যই এই ধরনের কোনো ম্যাথ যদি আসে পিস্টনের গতি সংক্রান্ত এবং বাইরে থেকে প্রতিনিয়ত হিটারের মাধ্যমে তাপ দেওয়া হচ্ছে এমন টাইপের, তাহলে অবশ্যই তুমি সমাধান করে আসতে পারবে। সো আশা করি প্রশ্নটি সবার ভালো লাগছে, এবং যদি বুঝতে কোথায় ডাউট থাকে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের, আমরা পরবর্তী ভিডিও শুরু করার আগে সেই বিষয়ে তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করবো, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্যান্য অধ্যায়ের ম্যাথ নিয়ে আসতেছি, আরো ভালো ভালো ম্যাথ আছে, ঠিক আছে। সো ম্যাথ তো চলতেই থাকবে একের পর এক, তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে নিয়মিত থাকবা এবং ভিডিওগুলো দেখবা, সেই সাথে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের এবং তার পরিচিত সবাইকে একটু রিকমেন্ড করবো আমাদের চ্যানেলটা, যেন তারাও আমাদের চ্যানেলে আসে সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলটারও গ্রোথ হয়, ঠিক আছে। তাহলে আরো বেশি বেশি ভিডিও আমরা তোমাদের জন্য দিতে থাকবো। সো অ্যাডমিশন পর্যন্ত না শুধু, পরবর্তী সবসময় চলতে থাকবে আমাদের ভিডিও। সো কন্টিনিউয়াস তোমরা তোমাদের অ্যাডমিশন পর্যন্ত রেগুলার যে প্রশ্নগুলো আমরা দিতে থাকবো এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এর বেনিফিট পাবা আশা করি, ঠিক আছে। তোমায় কোনো সময় লস হবে না, তোমরা অবশ্যই এর বেনিফিট পাবা, তাই তোমরা আমাদের বলছি মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক অবশ্যই সমাধান করবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো কোনো ভালো প্রশ্ন নিয়ে, আরো নতুন প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, অঙ্ক প্র্যাকটিস করতে থাকো বাসায়। আল্লাহ হাফেজ।